আমি আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি দুইটি বিষয়ে। লোকজন আমার সামনে প্রশ্ন উত্থাপন করেছে যে আমরা প্রবাসীরা আমাদেরকে প্রবাসীদেরকে রেমিটেন্স যোদ্ধা বলে আপনারা আখ্যায়িত। এম্বাসিগুলোতে গেলে আমরা এই সুযোগ সুবিধাটা পাচ্ছি না বা নানান ধরনের অসুবিধার কথা তারা বলে। এবার তারা আশ্বস্ত হয়েছে যে বর্তমান নির্বাচিত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন এই সরকারে প্রবাসীদের এই দুঃসময়ে যে ক্রাইসিস মুহূর্তে যখন মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে তখন যারা মারা যাচ্ছে তাদেরকে নিয়ে আসা, তাদের পরিবারের কে সাহায্য সহযোগিতা করা, এমনকি যারা ওইখানে উইন্ডেড আছেন তাদেরকে চিকিৎসা ব্যবস্থা করা, যারা এখনও বিভিন্ন এলাকায় চাকরি নাই, এখন এক জায়গা থেকে আর জায়গায় আছেন, তাদের জন্য আমরা আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের তাদের সঙ্গে সহযোগিতা এবং যোগাযোগ ব্যবস্থাটা আমরা কন্টিনিউ রাখতে পেরেছি। এটার জন্য তারা অত্যন্ত আনন্দিত। আমরা এই বিদেশে যাওয়ার পরে তারা আমাকে এইগুলা বলার পরে আমি আমার মন্ত্রণালয়ের সচিব সহ আমাদের একটা আমরা প্রবাসীদের জন্য একটা ইমেইল এবং জিমেইল আমরা একটা কমিটি করেছি যে এই বিদেশে যে কোনো জায়গায় কোনো প্রবাসী তার ব্যক্তিগত কোনো কারণে যদি অসুবিধার সম্মুখীন হন বা কোনো মন্ত্রণালয়ের তার যদি কোনো কিছু সহযোগিতা প্রয়োজন হয় তাহলে সে সরাসরি আমাদের এই সেলে তারা মানে তাদের লিখিত অভিযোগগুলা দেবেন। এই অভিযোগগুলার সপ্তাহের মধ্যে মন্ত্রী এবং সচিব এটা দেখে আমার কাছে যদি আমার মন্ত্রণালয় হয়ে থাকে সেটা আমি নিষ্পত্তি করব, আর যদি অন্য মন্ত্রণালয় থাকে সেটা প্রবাসীদের হয়ে আমি এবং আমার মন্ত্রণালয়ের আমরা যারা আছি আমরা অন্য মন্ত্রণালয়ের সঙ্গে যদি সেই যোগাযোগ ব্যবস্থাটা, সেই সমন্বয়টা আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নিজ দায়িত্বেই এটা করবে। এই হলো আমাদের বর্তমান, এবং এটা আপনাদের মাধ্যমে সারা পৃথিবীতে আমাদের প্রবাসী যারা আছেন তাদেরকে আমাদের জিমেইল নাম্বার, ইমেল নাম্বার আমাদের এটা আমাদের বিভিন্ন ওয়েবসাইটে চলে যাবে। আমরা আমাদের হট নাম্বার এবং আমাদের কমিটিতে কারা কারা আছেন এখানে আমাদের যুগ্ম সচিব, যুগ্ম সচিব একজনকে হেড করে আমরা এই কমিটি 5 সদস্য কমিটি করা হয়েছে। এই কমিটি সহ এখানে একজন যদি ট্রান্সফার হয় ওই পদমর্যাদার আরেকজন এখানে বসবে। এটা আমরা চালু করার মধ্য দিয়ে আমরা প্রবাসীদের তাদের সুখ দুঃখের সমস্ত বিষয় আমরা আমাদের মধ্যে যতটা নিষ্পত্তি করার সেটা করব, এবং এটা আপনাদের মাধ্যমে এটা জানতে চাই। এবং আজকে থেকে আমরা এটা উদ্বোধন করব, আজকে থেকে এটার কার্যকর যেটা শুরু হবে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা দেখেছেন এখানে রাশিয়ায় 30 জন যুবক প্রতারণামূলকভাবে প্রেরণের দায়ে আমরা অ্যাকশনে গিয়েছি। 3টা রিক্রুটিং এজেন্সির লাইসেন্স আমরা প্রত্যাহার করেছি, তাদের জামানত আমরা বাজেয়াপ্ত করেছি, তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ সেই ব্যবস্থাও আমরা নিচ্ছি, এবং তাদের এজেন্সি স্টিল আমরা যে তাদের কি অফিসটা আমরা আমাদের ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আমরা সিলগালা করেছি। তো কাজেই আমরা এরপরেও আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। আমরা এটা মেসেজ দিতে চাই যে এই রুটে মানুষের সঙ্গে যারা প্রতারণা এবং এই ধরনের ব্যবসায় যারা আমরা কাউকেই ছাড়ব না। আমরা জিরো টলারেন্স এই ব্যাপারে, এবং আমরা এটা আজকের এটা দিয়ে আমরা শুরু করলাম। এবং ইতিমধ্যে আমরা কিন্তু ইরাকে বেশ 8 জন আমরা ফিরে নিয়ে আসছি, এবং 2 জন, এবং আমাদের ইরাকের যে এজেন্সি পাঠাইছিল তার কাছ থেকে আমরা টাকা আদায় করেছি, আমরা তাদেরকে নিয়ে আসি এবং তার বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নিয়েছি। কাজে এটা একটা সমন্বিত ব্যাপার, আমরা আপনাদের সহযোগিতা চাই
এবং আমরা আশা করি পর্যায়ক্রমে আমরা একটা এখানে আসলে দীর্ঘদিনের একটা বিরাট দেশে বিদেশে এবং বিভিন্ন সেক্টরে এটার একটা আপনারাই বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমি তো এখানে আসলে নতুন মানুষ আমি আসছিলাম একটা শহরে, কিন্তু এখানে এসে যে অবস্থায় আমরা দেখছি সেখান থেকে বেরিয়ে আসা এবং এটাকে একটা মেনে নিতে গেলে একটু সময়ের প্রয়োজন আছে। আশা করি আমরা আমাদের মন্ত্রণালয়টাকেও ঢেলে সাজাতে হবে, কারণ এখানের মধ্যেও আমাদের আগের অনেক কিছু আছে। তো আমাদেরকে আসলে সময় দিতে হবে, আমাকেও বুঝারও, আর তার মধ্যে দিয়ে আমরা আমাদের যে টিম এখানে কাজ করেছি আমরা আশা করতেছি যে আগামী 6 মাসের মধ্যে আপনারাও একটা দৃশ্যমান একটা পরিবর্তন এবং যেটা এদেশের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা এবং আমাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী আমরা মানুষের কাছে যে আমাদের প্রত্যাশা সেটা পালনে আপনার চেষ্টা করতেছি। এই জন্য আপনাদেরকে কষ্ট দেওয়া। আর আমি আমার সহকর্মী যারা আছে আমরা সবাইকে নিয়ে আমার মন্ত্রণালয় আমরা এখন পুরোপুরি আমরা মানে আপনাদের সহযোগিতা চাই, আর আমরা কাজ শুরু করলাম ইনশাআল্লাহ। এই হলো আমার শুভেচ্ছা। প্রশ্ন আপনাদের অনেক কিছুই থাকবে আমি জানি, কিন্তু ব্যাপারটা হলো আমাকে একটু কিছু বিষয় আছে আপনারা হয়তো আগামী মাস 2-1-এর মধ্যে আপনারা যেটা একটা প্রশ্ন করতে পারেন মালয়েশিয়ার বিষয় নিয়ে, আপনারা প্রশ্ন করতে পারেন। আপনি যদি প্রশ্নের প্রসঙ্গগুলো ঠিক করে দেন তাহলে আসলে এটা প্রেস ব্রিফিং থাকে না, এটা আসলে না না আমি 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 আপনাদেরকে সাহস দেবো না, আমি আপনাদের বলিয়ানের সাহস সাহস আপনারা একটু সংক্ষিপ্ত দুই একটা প্রশ্ন করতে পারেন। আমরাই প্রথম সামনে এনেছিলাম গণমাধ্যম কর্মীরা যে রাশিয়ার যে মানব পাচার হয়েছে এবং সর্বশেষ যে আপনাদের পদক্ষেপটা আমরা সাধুবাদ জানাই যে পিজি এজেন্সিকে আপনারা ব্যান করেছেন এবং তাদের সম্ভবত তাদের যে জামানত সেটা বাজেয়াপ্ত করা হয়েছে। আমরা দেখেছি যে এখানে বিএমইটি কার্ড তাদেরকে দেওয়া হয়েছে। আমরা রাশিয়ায় যে আমাদের দূতাবাস আছে সেখানে কথা বলেছি, তাদের স্পষ্ট বক্তব্য দূতাবাসের যে কোনোভাবে এখানে অ্যাটাচমেন্ট অথবা এখানে অ্যাপ্রুভাল দেওয়া হয়নি। তাহলে বিএমইটি কিভাবে এই কার্ডটা ইস্যু করে, এটা একটা প্রশ্ন। আপনার মন্ত্রণালয় কি এতটাই দুর্নীতিগ্রস্ত যে হাই কমিশনের বা দূতাবাসের অনুমোদন ছাড়াই আপনারা বিএমইটি কার্ড ইস্যু করছেন? এটা একটা আমি এটার উত্তরটা এখনই দিয়ে দিই। আমরা এটা অলরেডি আমি একটা কমিটি করে দিয়েছি, আমরা আজকের মধ্যেই আমরা এই সব নথিপত্র এনে আমরা যাচাই বাছাই করে কাউকে যদি এই ধরনের কোনো কিছু পাওয়া যায় আমরা কাউকে ছাড় দেবো না। আমরা যখন এখানে আপনারা যখন মিটিং করছেন এবং আমরা প্রেস কভার করছি তখন তার যুদ্ধের ময়দানে বিষয়টা হচ্ছে এটা এখন এটা আমাদের আপনারা একটু মিডিয়া আপনারা এই দেশের আপনারা এই বিষয়টা আপনারা ভালো করে বুঝেন, দেশে এবং বিদেশে আমাদের জন্য কতটা কাজেই আমাদের তো ক্লিয়ার এখন পর্যন্ত। আমাদের তো কোনো কথা বলতে গেলে আমার পররাষ্ট্র মন্ত্রণালয় সেখানে যে এমবেসিগুলো আছে সেই এমবেসির মাধ্যমে যতক্ষণ পর্যন্ত আমি একটা রিটেন কোনো কিছু না পাবো ততক্ষণ পর্যন্ত আমি এটা পরিষ্কার করে বলাটা। তো আমরা আশা করতেছি আজকে ডিজি মহোদয় এখানে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসবেন এবং আমি কালকে আমাদের রাষ্ট্রদূতের সঙ্গে কথা হয়েছে, তিনি আজকে ওই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবেন, তারপরে আমাদেরকে জানাবেন। যুদ্ধের ময়দানে অলরেডি আমাদের একটা টিম এবং ওই যুদ্ধের ময়দানে আমাদের একটা টিম পারমিশন নিয়ে ওইখানে গেছে ওদের সঙ্গে দেখা করা। আমি কামরান সিদ্দিকী, আমি বিজনেস স্ট্যান্ডার্ডে কাজ করি। আমার দুটো প্রশ্ন, একটা হচ্ছে আপনারা যে কমিটিটা করলেন আজকে সেটা যে অভিযোগ নিষ্পত্তির জন্য মিনিস্ট্রিতে একটা কমিটি, আমরা তো অভিযোগ সেল কিন্তু বিএমইটিতে একটা অলরেডি আছে, যেটা আমাদের আমলাতন্ত্রের সমস্যা আমরা দেখি আর কি। এটা আবার কোনো কনফ্লিক্ট তৈরি করবে কিনা, বা এখানে কিছু লোক অভিযোগ করবে আবার বিএমইটিতে অভিযোগ করবে, মানে হবে কিনা এই বিষয়ে আপনি একটু বলবেন। আর সেকেন্ড এটা একটু আপনার ওটার উত্তর দিয়ে দেয়, এটা কিন্তু এই বিএমইটি টিমেটির ওইসব
ডিপার্টমেন্টের কিছু না। আমি যখন বিদেশ গিয়েছিলাম, প্রবাসীরা আমার সঙ্গে ওইখানে কমিউনিটি মিটিং হয়েছে। যেমন আমেরিকাতে নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটি মিটিং করেছেন। তারা বলেছেন যে তারা এখানে রেমিটেন্স পাঠান, ঠিক আছে, কিন্তু অনেক সময় দেখা গেছে তাদের একটা বিষয় হয়তো স্বাস্থ্য মন্ত্রণালয় কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা তাদের জনসংখ্যার বিষয়ে তারা নানান ধরনের একটা প্রবলেমে পড়েন। তো তারা এই সময় নিয়ে আসতে পারেন না, যাতে আসলে সময় থাকে কম তাদের, এবং তারা যদি এই বিষয়গুলো তাদের এটাই হলো লোকাল বিভিন্ন ইস্যু নিয়ে তারা কারো বাড়িতে হামলা হয়েছে, কারো জমি দখল হয়েছে ইত্যাদি নানান ধরনের প্রবলেম কিনে এইটা তারা প্রবাসীদের মন্ত্রণালয়ের কাছ থেকে তারা একটা ফিডব্যাক আছে। তখন আমি তাদের সঙ্গে আলোচনা করে বললাম এবার ঢালাভাবে না দিয়ে আপনারাও দায়িত্ব নিতে হবে প্রবাসীদের। সেখানে আপন দুই ভাইয়ের মধ্যে সেটা হলে আমি এখান থেকে যত কিছু করি না করা যাবে না। এখন যেটুকু প্রবাসের মধ্যে প্রবলেম হচ্ছে এগুলো 70% হচ্ছে ফ্যামিলি মানে পারিবারিক দ্বন্দ্ব। তারপরে আমরা বলছি ঠিক আছে, যদি কেউ ইনভেস্টমেন্ট করতে এসে মনে করেন তার বিভিন্ন ডিপার্টমেন্টে তার ফাইলটা প্রসেস হচ্ছে না, সেখানে তারে হয়রানি হচ্ছে, সেই ক্ষেত্রে তারা যদি আমাকে ইমেইলে এইসব পেপার দেন, আমি বলছি আপনার আসার দরকার নেই, আপনি ইমেইলে দিবেন, আমরা এখানে বিভিন্ন মন্ত্রণালয় আপনাদের হয়ে এইসব মন্ত্রণালয় থেকে আমরা তার এটা সুরাহা করে তাকে আবার ইমেইলে দেব। এটার সঙ্গে আপনি যেটা বলছেন বিটিএম, ওইটা ওই সেল টেলের, এটা শুধু যে আপনার আমেরিকার জন্য না, পুরো বাংলাদেশের প্রবাসের যারা আছেন তারা সেন্ট্রালি এটা আমি অ্যাজ এ জনপ্রতিনিধি হিসাবে তারা এবং প্রবাসী তাদের কাছে ধারণা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এটা প্রবাসীদেরই, এটা স্বাভাবিক, এবং তারা মনে করেন তাহলে আমাদের দুঃখ সুখ আপনি অবশ্যই আমাদের শুনতে হবে, আমরা সেই অর্থেই নিয়েছি। মাননীয় আরেকটা প্রশ্ন হচ্ছে, আমরা শুনলাম যে মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাবেন, এরকম একটা খবর বেরিয়েছে। তো মালয়েশিয়ার সমবাজার খোলার বিষয়ে আপনারা কবে নাগাদ আশা করছেন, এবং সবচেয়ে যে কনসার্ন সবার যে আবারও আগের মতো সিন্ডিকেট হবে কিনা, এই বিষয়ে আপনাদের সর্বশেষ অবস্থানটা যদি বলেন। আমি তো আমার প্রথম ডে 1 থেকে বলে আসছি যে কোনো সিন্ডিকেট, আমি যদি এখানে মন্ত্রী থাকি, কোনো সিন্ডিকেট এখানে কোনো ধরনের সিন্ডিকেটের সুযোগ থাকবে না, জিরো টলারেন্স। এবং ইনশাআল্লাহ আপনারা যেটা দীর্ঘদিন যেটা শোনেন নাই সেটা ইনশাআল্লাহ আপনারা 10-15 দিন থেকে 1 মাস সময় নিয়ে একটু মানে সময়টা একটু বেশি রাখছি, এর আগে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদের সামনে উপস্থাপন আপনারাই দেখবেন এবং পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং আমাদের সমবাজারটাও খুলে যাবে। আপনারা চাইলে একটা কাজ করতে পারেন, আপনাদের এই এতজনের নাম জানি আপনারা যে একটা যদি হট নাম্বার নেন যে আমাদের ডেইলি প্রেস ব্রিফিং, আপনার কোনো ধরনের কিছু তাহলে আপডেটটা আপনাদের এখানে আমরা ছেড়ে দেবো। হ্যাঁ, আমার পাঠায় বাই মিডিল ইস্টে, আমার তাদের পথে ওনারাও পাঠায় না, ওনারা যেমন আমাকে বলছে যে আপনারা যে তথ্য প্রযুক্তি যে অ্যাডভান্স দিয়েছেন হোয়াটসঅ্যাপটা ভালো করে বুঝে, এবং হোয়াটসঅ্যাপে ডেইলি কথাও বলে, পরিবারের সঙ্গে কিভাবে ছবি দিয়ে কথা বলতে হয় এটাও সৌদি আরবের বলেন সবাই জানে, কাজে হোয়াটসঅ্যাপে পাঠাবে, আমরা দরকার হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব, আপনার যদি কোনো পরামর্শ থাকে এটা দেবেন, আমরা ইনক্লুড করবো। এই নিউজগুলো হচ্ছে শুধু তদন্ত কমিটিতে সীমাবদ্ধ। এখন পর্যন্ত 1 বছর 1.5 বছর হয়ে গেছে, কিন্তু এই তদন্ত কমিটি কোনো রিপোর্ট আজ পর্যন্ত আলোচনা পায়নি।
এরপর হচ্ছে যদি এই মাননীয় মন্ত্রী এই টেবিল মেনটেন করে যদি হচ্ছে টাকাই দিতে হয়, তাহলে এই জনশক্তি রপ্তানি খরচটা তো হচ্ছে আমাদের এই সাধারণ কর্মীদের উপর পড়তেছে। এই বিষয়ে আপনারা আসলে আপনি প্রথমত হলে 1 বছর 1.5 বছর আগে তো আমরা হইলাম 3 মাসের শিশু সন্তান। এই 3 মাসেরটা আমরা 3 মাসেরটার মধ্যে বলেন আগে কি হয়েছে তো আপনারাই জানেন। আমার এখন আপনি আমাকে যদি স্পেসিফিক এইভাবে 3 না বলে, মাসের আমাকে এই 3 মাসের মধ্যে একটা ইনস্ট্যান্ট কোনো প্রমাণ আপনার আমাকে কিভাবে দিব? এখন তো গোপন জায়গা, বিএমএ কি কোনো গোপন জায়গায় কি? প্রশ্নটা হচ্ছে না, আমি তো সবে আপনারা আজকে আমরা মিটিংয়ে দিলাম, সব অটোমেশনে দিয়ে দিচ্ছি। কাজে গোপনে তো বিএমপিতে যদি সাংবাদিক ঢুকতে না পারে, জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণগুলো কি কোনো গোপন জায়গা? এখানে কি কোনো গোপনীয় কাজ হয়? তাহলে কেন সাংবাদিক না না, আপনি কোন বিষয়ে আমাকে আসলে আমাকে একটু প্রথমেই আমাকে বললেন কাইন্ডলি সাংবাদিক কেন যাবে না। সাংবাদিকদের একটা যে কোনো কোয়েশ্চন আপনাদের তথ্য আইন আছে, আপনারা চাইলে এটা দিতে আমি বাধ্য, না দিতে বাধ্য। এখন আপনারা যদি যাইতে কোনো বাধা হয় আপনি আমাকে এটা একটু বললেন, আপনারা বলছেন আজকেই বললেন আমাকে। না, মানে প্রশ্নটা হচ্ছে মানে মধ্যে প্রশ্নটা হচ্ছে বিএমএতে কি কোনো গোপনীয় জায়গা কিনা, এবং যে অভিযোগটা করা অবশ্যই বিএমএতে প্রত্যেকটি বিদেশগামী কর্মীর ফাইল ছাড়পত্রের ক্ষেত্রে টাকা দিতে হয়, যারা টাকাটা দেয় তারা প্রবাসী কর্মী থেকে নিয়ে টাকা আচ্ছা, দেয়। আপনি আমার তাহলে এইভাবে ওই হাউসে জায়গাটা না বলে হবে। কাইন্ডলি আপনি যদি এটার কোনো বাস্তব কোনো কিছু সমাধান চান, আপনি আমার সঙ্গে যোগাযোগ করেন। কিভাবে করতে আমরা সবাই মিলেই করি ইনশাল্লাহ, কারণ এইভাবে ওপেন সেক্রেটারি তো কি করতে পারবেন, আমি সোজা সাজা বুঝি। আপনি চোর ধরতে গেলে চোরের ফান্ড আপনি পাঠাতে হবে। কাজেই একটু অপেক্ষা আমাকে সহযোগিতা করুন। মাননীয় মন্ত্রী, আমি কামরুল হোসেন আমরা শুনছি এবং আমরা আশাবাদী যে প্রবাসীদের হয়তো যে আশা করছে তারা সেটি হয়তো পূরণ হবে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে একটি বিএমইডি কার্ড তাদের আছে এবং আমরা যতটুকু জানি যে তারা বিএমইডি কার্ড নিয়ে যায়, যাওয়ার পরে অনেকে অনেক কারণে সেখানে হয়তো কাগজপত্র নাও পেতে পারেন, অথবা আমরা যাদেরকে অবৈধ বলে থাকি, সেক্ষেত্রে আপনি যাদেরকে প্রবাসী কার্ড দেবেন সেটি কি আসলে বৈধ অবৈধ বিবেচনা করে দেবেন, নাকি সকল প্রবাসী সেই কাজ পাবে? তাহলে তাদের আসলে সুযোগ সুবিধা কি সবার ভিতরে বন্টন হবে, নাকি সেখানে একটা বিভাজনের তৈরি হয়ে যাবে? না, আমি বিভাজনের বিষয় না, আমার এখানে যারা রেমিটেন্স যোদ্ধা বলে দাবি করে আমরাও তাদেরকে শ্রদ্ধা করি। যারা প্রপার ওয়েতে দেশে কারেন্সি পাঠাবে